এখন অষ্টম শ্রেণী পর্যন্ত কাউকে ক্লাসে আটকে রাখা যায় না। শিক্ষার অধিকার আইন অনুযায়ী ফেল করলেও সবাই পাস। ইতিমধ্যে কেন্দ্রের তরফে জানানো হয়েছে অধিকাংশ রাজ্যই চাইছে পাস ফেল ফিরুক। মোদী সরকারও শিক্ষার অধিকার আইন সংশোধনের পথে। আর এরই মাঝে কেন্দ্রের নতুন প্রস্তাব, ফেল করলে আর একবার সুযোগ দেওয়া হোক পরীক্ষার্থীদের। বছর নষ্ট না করে 3 মাসের মধ্যে ফের নেওয়া হোক পরীক্ষা। Should not lead to discussion of failure. Opportunity should be given. For example, a child doesn't pass in a particular class. He'll be given another opportunity, say in month of June after the exam, to clear the exam. So the idea is not to stigmatize the child. কেন্দ্র জানিয়েছে ইতিমধ্যে 25টি রাজ্য পাশ ফেল ফেরানোর পক্ষে মত প্রকাশ করেছে। নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারও চায় পাশ ফেল ফিরুক। পঞ্চম শ্রেণী থেকে শুরু হোক পরীক্ষা, পাশাপাশি দুর্বল পড়ুয়াদের জন্য রাখা হোক বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা। এই মর্মে কেন্দ্রকে নিজেদের মতামত জানিয়েছে রাজ্য। তবে কোন ক্লাস থেকে পাস ফেল ফের শুরু হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার রাজ্যের হাতেই ছাড়া হয়েছে কেন্দ্রের তরফে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন কেন্দ্র কি সিদ্ধান্ত নিচ্ছে তা রাজ্যকে চিঠি দিয়ে জানাতে হবে। সরকারিভাবে চিঠি পেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানিয়ে দেবে রাজ্য। তবে এই প্রেক্ষিতে শিক্ষাবিদদের কেউ কেউ প্রশ্ন তুলছেন, পাশ ফেল ফেরানোর বিষয়টি কার্যকর করতে এত দেরি হচ্ছে কেন? পাশ ফেল প্রথা চালু হবে কতদিন লাগে? সোজাসুজি চালু হওয়া উচিত, তো সময় নেওয়ার কোনো কারণ নেই। ওয়ান্স উই এগ্রি যে এটা হওয়ার দরকার, এটা হওয়া উচিত, সেখানে এত দেরি হওয়ার তো কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় যে শিক্ষামন্ত্রী এই ব্যাপারে খুব তাড়াতাড়ি উদ্যোগ নেবেন। ইউপিএ আমলে শিক্ষার অধিকার কার্যকরের সময় বলা হয় পাশ ফেল থাকলে পড়ুয়াদের ওপর মানসিক চাপ তৈরি হবে। কিন্তু শিক্ষাবিদদের একটা বড় অংশের মতে পাশ ফেল না থাকার ফলে ছাত্রছাত্রীদের শেখার ক্ষেত্রেই একটা বড় ফাঁক থেকে যাচ্ছে। সম্প্রতি সরকারের রিপোর্টেই দেখা গিয়েছে সপ্তম শ্রেণীর বহু পড়ুয়া গুছিয়ে বাক্য পর্যন্ত লিখতে পারছে না। এই প্রেক্ষাপটেই পাশ ফেল ফেরানোর দাবি ক্রমশ জোরালো হচ্ছে। এখন কবে থেকে কার্যকর হয় সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।